এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাঁচাতে হবে মঞ্জু, প্লিজ মঞ্জু, মঞ্জু কিছু একটা কর মঞ্জু, ওরা মুনিয়াকে মেরে ফেলবে মঞ্জু, কিছু একটা কর মঞ্জু, প্লিজ প্লিজ। সব হবে, কিন্তু তার আগে আমার কিছু সন্দেহ তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি উত্তর দিতে রাজি? আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার স্পষ্ট উত্তর দেবে। মন্দিরের ওখানে মাতালটাকে লকআপে ঢোকানোর পরে ওই মাতালটাই তোমাকে ভিডিওটা দেখিয়েছিল, তাই তো? তার মানে ওই মাতালটা ওই কিডন্যাপারের দলের লোক। আমার খুব ভালো মতো মনে আছে, তখনই তুমি প্রথম স্বীকার করেছিলে যে তুমি আমার বাবার উপর গুলি চালিয়েছিলে ওই ভিডিওটা দেখার পর। তার আগে অবধি কিন্তু একবারও স্বীকার করোনি যে তুমি এই কাজটা করেছো। মঞ্জু, আমি কোনো দোষ করিনি, আর এটা তোকে কোনোদিনও আমি বিশ্বাস করাতে পারবো কিনা আমি সেটা জানি না। একমাত্র মুনিয়াকে বাঁচানোর জন্য পুরো দোষটা আমাকে আমার ঘাড়ে নিতে হয়েছে। এই ঘটনাটার পর তোর তো এটা বোঝা উচিত যে কেউ একজন চাইছে যে করে হোক আমি যেন দোষটা স্বীকার করি। বুঝলাম, কিন্তু কে সে? জানি না, হতে পারে যে এখন এই কাজগুলো করছে সেই তোর বাবার আসল খুনি। তাহলে আমার বাবার ডায়েরির কিছু পাতা, মানে যেখানে তোমার ব্যাপারে কিছু লেখা ছিল, সেই ডায়েরির পাতাগুলোকে ছিঁড়ে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলে কেন? পাতাগুলো আমি কি বলছিস আমি কিছু বুঝলাম না। মানে আকাশ থেকে পড়ো না উঠছো, আমি নিজে তোমার ঘরের তোষকের নিচ থেকে সেই পাতাগুলোকে পেয়েছি। মঞ্জু, মঞ্জু বিশ্বাস কর, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি যদি কাজটা করে থাকতাম তাহলে ওই ডায়েরির পাতাগুলো আমি আমার নিজের ঘরে লুকিয়ে রাখতাম। আর এটা তো আরো বড় প্রমাণ যে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আর সেটা যে কেউ হতে পারে, ওই রাজা নন্দিনী নলে ওই নিত্য হালদার। কিন্তু ওই পাতাগুলোতে যে তোমার ব্যাপারে লেখা ছিল সেটা আমি আর তুমি ছাড়া কারোর জানার কথা নয়। আমি তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। প্রথম হিয়ারিং মঞ্জু, প্রথম হিয়ারিং, কোর্টে সবার সামনে দাঁড়িয়ে তুই ওই ডায়েরিটার ব্যাপারে কথা বলেছিলিস, তোর মনে পড়ছে? আমার বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। কয়েকদিন আগে বাবার একটা ডায়েরি আমি হাতে পাই। ডায়েরিটা পড়ে আমি অনেক কিছু জানতে পারি, আর ওই ডায়েরিতেই বেশ কয়েকবার অর্জুনের নাম উল্লেখ করা আছে। হয়তো তার আগে ওরা ডায়েরিটার ব্যাপারে কিছু জানতো না, কিন্তু ওরা চুরি করার চেষ্টা করেছিল তোর থেকে ডায়েরিটা। সেদিন ওরা জানতে পারে ডায়েরিতে কি লেখা ছিল। কিন্তু এই ভিডিও যেখানে তুমি আমার বাবার উপর গুলি চালিয়েছিলে, তুমি কি বলতে চাইছো এই ভিডিওটা মিথ্যে? আমি তো ওটা দেখেই তোমাকে অ্যারেস্ট করেছিলাম। মঞ্জু ওই আচ্ছা ঠিক আছে, তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না। তুই এই মুহূর্তে মুনিয়াকে বাঁচা। মুনিয়াকে বাঁচানোটা খুব দরকার মঞ্জু, আমাদের হাতে সময় নেই। আর আশা করছি ততদিনে এই ভিডিওটা সত্যি না মিথ্যে তুই সেটা জানতে পেরে যাবি, তোর ভুল ধারণাটা ভাঙবে। আমি সবই বুঝলাম, কিন্তু তুমি লকআপ থেকে পালানোর চেষ্টা করছিলে কেন? মুনিয়াকে খুঁজতে, তাই তো? মুনিয়াকে কোথায় খুঁজতে? ওকে কিডন্যাপ করে কোথায় রেখেছে তুমি কি জানো? তাহলে কোথায় খুঁজতে? জানি না মঞ্জু, কোথায় খুঁজতাম আমি জানি না। প্রথমে হয়তো রাজার কাছে যেতাম, তারপরে নিত্য হালদারের কাছে যেতাম, মারামারি করতাম, দরকার পড়লে কিছু একটা করে আমি মুনিয়াকে ফিরিয়ে আনতাম মঞ্জু। আর কি করবো? মুনিয়াকে তো ফিরিয়ে আনতে হবে আমাদের, তাই না? মুনিয়া কি অবস্থা আছে আমরা জানি না মঞ্জু। মঞ্জু দেখ, আমার হাতে কিছু নেই এখন, প্লিজ প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি, কিছু একটা কর। আমি জানি তুই মুনিয়াকে ফিরিয়ে আনতে পারবি, তোর উপরে আমার ভরসা আছে মঞ্জু। যে করে হোক মুনিয়াকে ফিরিয়ে আন। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাবো। মুনিয়া, মুনিয়া, আপনি এরকম কেন করছেন? আমাকে আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন না, আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন। যাবেন তো, আপনি আপনার মেয়ের কাছে অবশ্যই যাবেন, কিন্তু তার জন্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। রাজি? কি প্রশ্ন? আচ্ছা, আমার মুখে যেরকম বিভিন্ন রং দেখা যাচ্ছে আকাশের গায়ে, সেরকম বিভিন্ন সময় বিভিন্ন রং দেখা যায়।
আচ্ছা বলুন তো, এই রঙগুলো কে করে? এগুলো কি তেল রং নাকি জল রং? আচ্ছা বৃষ্টি হলে এই রঙগুলো ধুয়ে যায় না? কি ভুলভাল প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা বলুন তো, ভুলটাকে আমরা ভুল কেন বলি? মানে আচ্ছা আচ্ছা ভুলকে আমরা কেন ঠিক বলি না, আর ঠিকটাকে কেন আমরা ভুল বলে ডাকি না? বলুন তো। এসব আপনি কি প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের পরে জিজ্ঞাসা চিহ্ন কেন বসে, আর উত্তরের পরে দাঁড়ি কেন হয়? আচ্ছা উল্টোটা হলে কি হতো? তখন কি প্রশ্নটাই উত্তর হয়ে যেত, আর উত্তরটাই কি প্রশ্ন হয়ে যেত? আমি জানি না। আমার শেষ প্রশ্ন, না যদি না হয়, হ্যাঁ কেন হ্যাঁ নয়? আমি জানি না, জানি না, জানি না। এটাই তো আমার প্রশ্ন। জানেন না বলি তো বলেন জানি না, আর জানলে বলেন জানি। আচ্ছা জানলে কেন বলি না জানি হ্যাঁ? না, আমার একটা প্রশ্নেরও আপনি উত্তর দিতে পারলেন না। তাহলে তো আপনি আপনার মেয়েকে পাবেন না। না না, পাবেন না, পাবেন না। মুনিয়া, 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 মুনিয়া মাথায় কোথায়? মুনিয়া, মুনিয়া, মুনিয়া তুই কোথায় চলে গেলি? মুনিয়া, মুনিয়া, কি হয়েছে? আমি মুনিয়া এসেছিল, এই ঘরে এসেছিল, কিন্তু ওই চোখাটা আমার ওকে নিয়ে চলে গেল। আমি মারলাম এসেছিল মানে কোথায়? কোথায় মুনিয়া? কোথায় গেছে? কোথায় মুনিয়া? অদিতি কোথায়? কাকিমা, ও স্বপ্ন দেখেছে। অদিতি, অদিতি, মুনিয়া কি করে আসবে এখানে বলো? চুপ করে শান্ত হয়ে এখানে বসো। তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো তুমি। বসো এখানে, এসো। আসেনি? না, আমরা তো বাইরেই ছিলাম, কেউ আসেনি। হবে, হবে, হবে। আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নটা তো সত্যি হবে না। এই স্বপ্ন তো সত্যি হবে না। তো তুমি বলো না, আমাদের মেয়েকে কি আমরা সত্যি ফিরে পাবো না? বলো না হবে। তুমি তো কান্নাকাটি করেই খালাস। তুমি আমার দিকটা একবার ভাবো। আমার মেয়ে, আমি তোর বাবা, বলো। মনের ভিতরটা আমার তছনছ হয়ে যাচ্ছে কষ্ট। আমি 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 বুঝতে পারছি না কি করা উচিত। না না না, এইভাবে থাকা যাবে না। আমি থানায় যাবো, থানায় কমপ্লেন করবো। না, না, আমার থানাকে জানাতে দিতেই হবে, পুলিশকে জানাতে হবে, কমপ্লেন করতে হবে। চলো চলো। না অভি, যাবে না, তুমি যাবে না। একবার মনে করো যে ওরা কি করেছে। ওরা কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেল ইতিমধ্যে করেই রেখেছে। যদি আমরা থানায় যাই তাহলে কিন্তু ওরা মুনিয়াকে ছাড়বে না। এরপরে যদি আমরা মুনিয়াকে ফেরত না পাই, মুনিয়া যদি ফিরে না আসে, তাহলে কি হবে? যা করবে ঠান্ডা মাথায়। অভি রাগারাগি করে কোনো ডিসিশন নিও না। কাকিমা, কি করে মাথা ঠান্ডা রাখবো আমি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে বাড়িতে নেই। কি করব আমি? কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। কিছু একটা করতে হবে। মেয়েটাকে যেভাবে হোক বাড়িতে ফিরিয়ে আনতে হবে। যেভাবে হোক কাকিমা, ওকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। আমি তোমাকে বলছি, তুমি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করো না অভি। আমি তোমার বড়, আমার কথা শোনো। ঠান্ডা মাথায় চুপচাপ কাজ করো। আর একটা কথা তোমাদের দুজনকেই বলছি, বাইরের কোনো লোক যেন কিচ্ছু না জানে, ঘুণাক্ষরেও টের না পায়। আমার মন বলছে বাইরের কোনো লোক জানতে পারলে মুনিয়ার কিন্তু আরো বিপদ বাড়বে অভি। আমি একটা ভুল করে ফেলেছি। কি? আমি ওই ভিডিওটা আমি ওই ভিডিওটা মঞ্জুকে দেখিয়েছি। দেখ, আমার পরশুদিন হিয়ারিং। তোর হাতে একদিন আছে মুনিয়াকে ফিরিয়ে আনার জন্য। তুই যদি মুনিয়াকে না ফিরিয়ে আনতে পারিস, তাহলে পরশুদিন কোর্টে সবার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করতে হবে যে আমি তোর বাবাকে খুন করেছি। আমার কাছে কিন্তু আর কোনো উপায় থাকবে না মঞ্জু। মুনিয়ার জন্য আমায় এই দোষটা নিজের ঘাড়ে নিতে হবে, নিতে বাধ্য আমি। কোর্ট একবার রায় শুনিয়ে দিলে তখন সত্যিটা জেনেও তুই কিছু করতে পারবি না মঞ্জু। যাকে ভালোবেসে তুই বিয়ে করেছিলিস, তাকে আর কোনোদিন তুই দেখতে পারবি না মঞ্জু। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया।
जीवन मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया एक हवा का झोंका आया हो एक हवा का झोंका आया टूटा डाली से फूल टूटा डाली से फूल ना पवन की ना चमन की किसकी है ये भूल किसकी है ये भूल हो गई खुशबू हवा में कुछ न रह गया मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया कोरा ही रह কোর্ট একবার রায় শুনিয়ে দিলে তখন সত্যিটা জেনেও তুই কিছু করতে পারবি না মঞ্জু। যাকে ভালোবেসে তুই বিয়ে করেছিলিস তাকে আর কোনোদিন তুই দেখতে পারবি না মঞ্জু। না আমি দেবো না। কেন দেবে না? তোমার কি আমাকে দেখে ভয় লাগছে না? এনো মঞ্জু চাটা খেয়ে নে। কি হচ্ছে এটা কি আমি একটু জানতে পারি? মুনিয়ার কি হয়েছে? মুনিয়াকে কিডন্যাপ করা হয়েছে। যে ভিডিওটা দেখলে কিডন্যাপাররা মুনিয়ার মাকে ওই ভিডিওটা পাঠিয়েছে। মানে হ্যাঁ এখন তো তাহলে এখন কাউকে কিচ্ছু জানানো যাবে না, তাহলে মুনিয়ার বিপদ আরো বাড়বে। যা বুঝলাম অর্জুনকে ফ্যাসাদে ফেলার জন্য, ওর উপর বেশি করে চাপ তৈরি করার জন্য কেউ এই কাজটা করেছে। আমি তোকে বারবার করে বারণ করেছিলাম না বুঝে অর্জুনকে অ্যারেস্ট করিস না। দাদা ভাই এত জোর দিয়ে বলার মতো কিছু হয়নি। এখনো পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে সব অর্জুনের বিরুদ্ধে। বাকি প্রমাণ আরো খতিয়ে দেখতে হবে, আর তার জন্যই আমি একটা লিস্ট বানিয়েছি। রানী, বাবার উপর গুলি চালানো হচ্ছে, এই ভিডিওটার রিপোর্ট কিন্তু তোকেই বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে? আর হ্যাঁ, ডক্টর অনুপম দাস নামটা ভালো করে মাথায় রাখ। বাবার মৃত্যুর ফাইলে কিন্তু ওনার নামটা পাওয়া গেছে।
বাবার পোস্টমর্টম উনিই করেছেন, সুতরাং ওনার সাথে কথা বলে বাবার পোস্টমর্টমের রিপোর্টটা বের করে নিয়ে আসতে হবে। তাছাড়া রুমাল আর ডায়েরির পাতা ছেঁড়ার কেসটা কি সেটাও ভালোভাবে মাথা খাটিয়ে ভাবতে হবে। সব চট পাকিয়ে যাচ্ছে। মুনিয়াকে কে বা কারা কিডন্যাপ করেছে, করে কোথায় আটকে রেখেছে সব আমাদের জানতে হবে। কিন্তু এত কিছু তুই কি করে জানবি? দাঁড়া, ভিডিওটা একবার শোন। শুধু দেখবি না, ভালো করে শুনবি। এই নে, দাও পুতুলটা আমাকে দাও। না আমি দেবো না। কেন দেবে না? তোমার কি আমাকে দেখে ভয় লাগছে না? তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। এই গুন্ডার কথা আর মুনিয়ার কান্না বাদ দিয়েও একটা শব্দ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছিস? দাঁড়া, ভিডিওটা আমি আবার চালাচ্ছি। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। শুনতে পেলি? ভিডিওটা রেকর্ড করার সময় আমার মনে হচ্ছে আশেপাশের কোনো মন্দির থেকে আরতির শব্দ ভেসে আসছে। অত স্পষ্টভাবে বুঝতে পারছি না, কিন্তু ওরকমই মনে হচ্ছে। ভিডিওটা শেষের দিকে সাউন্ডটা আইটির কারোর থেকে একটু বাড়িয়ে ভালো করে শুনতে হবে, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে। কিন্তু মঞ্জু, হাতে তো মাত্র একটা দিন, এর মধ্যে এত কাজ হবে কি করে? যে করেই হোক করতে আমাদের হবেই। মুনিয়াকে বাঁচাতে হবে, আর অর্জুন দোষী না নির্দোষ সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। তৈরি হয়ে যা রানী, কাল থেকে আমাদের আসল চ্যালেঞ্জ শুরু। ডাক্তারবাবু, আসবো? আমি মঞ্জু গড়াই, রসুলপুর থানার কনস্টেবল। রতন গড়াই আমার বাবা। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার বাবা গুলি খেয়ে প্রাণ হারিয়েছিলেন। আপনি তার পোস্টমর্টমের রিপোর্ট করেছিলেন। এত বিস্তারিত পরিচয় না দিয়ে শুধু নামটা বললেই চিনতে পারতাম। বসো। বলো কি ব্যাপার? কয়েকদিন আগে আমি অর্জুন দেখে বিয়ে করি। বিয়ে শেষ হতে না হতেই মেজবাবু। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি যে এই যে অর্জুনের বিরুদ্ধে যা যা প্রমাণ পেয়েছি, হ্যাঁ সব করে ফাইল করেছি আমি। তবু আপনি একবার ক্রস চেক করে নেবেন তো, যদি কিছু বাদ যাচ্ছে কিনা দেখে নেবেন তো। ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার। 1 মিনিট। ওই মঞ্জুর বাবার ডায়েরির কোনো কথা যেন মিস না যায়, হ্যাঁ, কেন ওগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। অনেকদিন পর, বুঝলেন, অনেকদিন পর একটা বড় একটা কেস পেয়েছে। এই কেসটাতে হিললে করতেই হবে। মঞ্জুর বাবাকে কিন্তু জাস্টিস পাইয়ে দিতে হবে, আর এটা প্রুভ করতে হবে, এটা এনশিওর করতে হবে যে খুনিটা যাতে আইনের ফাঁক গলে কোনোভাবে বাঁচতে না পারে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। যদি বাচ্চাটাকে ভালোবাসিস, বাচ্চাটাকে জীবিত ফেরত চাস, চুপচাপ স্বীকার করে নে তুই রতন গড়াইকে খুন করেছিস। নইলে কি? নইলে কিন্তু মুনিয়ার নামের আগে মনে মনে একটা চন্দ্রবিন্দু বসিয়ে নিস। এই তো। আরে রানী, মঞ্জু কোথায়? আরে কাল মঞ্জুর জীবনের সবচেয়ে বড় একটা দিন। কালকে ওর বাবার আত্মার সুবিচার পাবে, ওর এতদিনের লড়াই সার্থক হবে। কিন্তু ও এখনো থানায় আসছে না কেন? কি ব্যাপার বলো তো, কোথায় ও? স্যার, মঞ্জু এই কেসটার ব্যাপারে আরো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। বেশ বেশ, করুক। ও যত বেশি প্রমাণ জোগাড় করতে পারবে, এই খুনিটার শাস্তি ততই বেশি দিন বাড়বে। স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। মঞ্জুর বাবার ওপর গুলি চালানোর যে ভিডিওটা, ওটা সত্যতা যাচাই হয়েছে? আরে দূর, ওটা নিয়ে তো পড়ে আছে। আরে কি বলে বলো তো, মানে আজ দেবো কাল দেবো করে দিচ্ছেই না, মানে ঝুলিয়ে রেখে দিয়েছে। দাঁড়া, আমরা ফোন করে নিই, দেখছি। রানী, বলছি মুনিয়ার কোনো খবর পাওয়া গেল? মঞ্জু চেষ্টা করছে। হ্যালো, হ্যাঁ রসুলপুর থানার বড়বাবু বলছিলাম। বাবার মৃত্যুর ফাইলটা থেকেই আমি ওনার পোস্টমর্টমের ব্যাপারে জানতে পারি, আর ওই ফাইলে আপনার নামটাই মেনশন করা ছিল, কিন্তু কোনো রিপোর্ট পাইনি।
হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু এখানে আমার কি করার আছে? ওই রিপোর্ট তো আমি থানায় জমা দিয়ে দিয়েছিলাম, তুমি থানায় খোঁজ করো। তাছাড়া আমারও এখন খুব কাজের চাপ চলছে, এখন এই ব্যাপারে সময় দেওয়াটা আমার পক্ষে একটু মুশকিল। ডাক্তারবাবু, আমি থানায় খোঁজ করেছি, কিন্তু বাবার কেসটাকে সবাই নানাভাবে এড়িয়ে যাচ্ছে, অনেক সত্য গোপন করা হচ্ছে। এমনকি এই ব্যাপারে আমি বড়বাবুর সাথেও কথা বলেছি, উনি ওই একইভাবে এড়িয়ে গেছেন। ডাক্তারবাবু প্লিজ আমাকে হেল্প করুন, বাবার পোস্টমর্টমের রিপোর্টের একটা কপি আমার খুব দরকার। তোমার কোনো ধারণা আছে মাসে কতগুলো করে পোস্টমর্টম আমাকে করতে হয়? 1 বছর আগের কেস, ও কাগজ আমি কোথায় খুঁজে পাবো এখন? প্লিজ ডাক্তারবাবু খুঁজে দেখুন না। দেখুন, এই রিপোর্টটা অনেক বড় একটা প্রমাণ। এই রিপোর্টটাকে যদি আমি আদালতে পেশ করতে পারি, তাহলে আসল দোষী শাস্তি পাবে। প্রমাণের অভাবে যদি কোনো নির্দোষ মানুষ শাস্তি পায়, তাহলে কি আপনার ভালো লাগবে বলুন? আমি তো আপনাকে বললাম কালকেই ফাইনাল হিয়ারিং, যেভাবেই হোক কালকে সকালের মধ্যে আমাকে রিপোর্টটা পেতেই হবে, নইলে কোর্টের রায় ভুল পথে যেতে পারে। ঠিক আছে, আমি খুঁজে দেখছি, তবে কাল সকালের মধ্যেই যে খুঁজে পাবো তার গ্যারেন্টি দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা তো করুন। কাল সকালের মধ্যে রিপোর্টটা পেতেই হবে, নইলে